সবাই জানেন যে বাংলাদেশের অবস্থা এখন অনেক খারাপ, আর এই অবস্থা এই পরিস্থিতির জন্য মেইনলি দায়ী হচ্ছে ইন্ডিয়া। তবে বাংলাদেশে আমরা অনেকেই এখনও ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট ইউজ করি। সো আমার মনে হয় আসসালামু আলাইকুম। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের অবস্থা এখন অনেক বেশি খারাপ। ফেনী, নোয়াখালী সহ আরও 10টি জেলা ইতিমধ্যে পানির নিচে আছে এবং সবাই বিদ্যুৎ বিচ্ছিন্ন, খাবারের অভাব, সব রকমের সংকটেই আছে তারা। তবে এই পরিস্থিতির জন্য মেইনলি দায়ী হচ্ছে ইন্ডিয়া। তো আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ইন্ডিয়াকে বয়কট করার ট্রাই করব। সেক্ষেত্রে আমি প্রথমে বলবো যে আমরা অনেকেই ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট ইউজ করতে থাকি। তো ইন্ডিয়ান প্রোডাক্টগুলো যখন আমরা বয়কট করব, সেক্ষেত্রে আমাদের দেশের টাকা ইন্ডিয়াতে ঢুকতে পারবে না। আমরা যদি দেশের পণ্য ইউজ করতে থাকি, সেক্ষেত্রে দেশের মার্কেট আরও ডেভেলপড হবে এবং একই সাথে আমরা ইন্ডিয়াকে একটা জবাব দিতে পারবো আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। তো ইন্ডিয়ান প্রোডাক্টের বারকোড শুরু হয় 890 দিয়ে। তো আপনারা সবাই এটা মাথায় রাখবেন, যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই বারকোড চেক করবেন। যে প্রোডাক্টের বারকোড 890 দিয়ে শুরু হবে সেই প্রোডাক্টগুলো বয়কট করুন এবং সেগুলো কেনা থেকে বিরত থাকুন। তাহলে আমরা মোটামুটি আমাদের দেশের পক্ষ থেকে যতটুকু যার পক্ষ থেকে ইন্ডিয়াকে বয়কট করার মাধ্যমে দেশের অর্থনীতিও ডেভেলপ করব এবং ইন্ডিয়াকে একটা জবাব দিতে পারবো। সেক্ষেত্রে আমি আশা করি আপনারা সবাই এক্ষেত্রে দেশের সকলে মিলে সহযোগিতা করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি যে বন্যা দুর্গত মানুষ যারা আটকে আছে তাদেরকে খাবার দিয়ে হোক বা সোশ্যাল মিডিয়া থেকে বা মানসিক মনোবল বা উদ্ধার কাজ চালানোর মাধ্যমে সাহায্য করার। তো আমরা অনেক ছোট মানুষ, আমরা হয়তো বা অনেক কিছুই করতে পারি না। তো আশা করব আমরা সবাই মিলে যখন করব, এটা একটা বৃহৎ অর্থে কাজ করবে। সেক্ষেত্রে আমরা একটা সুফল নিয়ে আসতে পারবো। সেকেন্ডলি বলতে চাচ্ছি যে আমাদের দেশের অনেকেই ট্রিটমেন্টের জন্য হয়তোবা চেন্নাই যায়, শিলিগুড়ি যায়, কলকাতা যায়, ব্যাঙ্গালোর যায়। তো সেক্ষেত্রে আমরা একটা সেকেন্ড অপশন ইউজ করতে পারি, যেমন মালয়েশিয়া। ইন্ডিয়ার থেকে মালয়েশিয়ার ট্রিটমেন্ট অনেক বেশি ভালো এবং খরচও তুলনামূলক কম। হয়তোবা ট্রাভেলের যে কস্টটা ওটা ইন্ডিয়ার মতোই হবে। তো আমরা যদি কম খরচে আরও বেটার ট্রিটমেন্ট পাই মালয়েশিয়ায়, তাহলে আমরা ইন্ডিয়া কেন যাব? ইন্ডিয়া বাংলাদেশের বর্তমানে সব থেকে বড় শত্রু। ইন্ডিয়াকে আমরা বয়কট করে যদি ট্রিটমেন্টের জন্য পারপাসে মালয়েশিয়া যাই, মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, সেক্ষেত্রে আমাদের খাবার থেকে শুরু করে আমাদের বাসস্থান, অবস্থান সব কিছুই আমাদের ফেভারে থাকবে। তো আমরা ট্রাই করব ইন্ডিয়াকে বয়কট করে মালয়েশিয়াতে মুভ করার ট্রিটমেন্ট পারপাসে। ট্যুরের ক্ষেত্রে আপনারা আশেপাশে আমাদের এই সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে অনেক দেশ আছে ভাই, ইন্ডিয়াতেই কেন যাইতে হবে? বাংলাদেশেও ট্যুরের অনেক জায়গা আছে। আমরা যদি বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোকে আরেকটু পরিচর্যা করি, কক্সবাজার বলেন, বান্দরবান বলেন, রাঙামাটি বলেন, সীতাকুণ্ড বলেন বা সিলেট, এসব জায়গাগুলো যদি আমরা ঘুরি, সুন্দরবন, বাগেরহাট, সেক্ষেত্রে আমাদের দেশের অর্থ দেশের মধ্যেই থাকবে, দেশের অর্থনীতি ডেভেলপ হবে। এসব এলাকার যে মানুষজন, স্থানীয় মানুষজন যারা দরিদ্র সীমার মধ্যে আছে, তাদের জীবনমান উন্নত হবে। তো 3টা পয়েন্ট বলতেছি: ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান ট্রিটমেন্ট, ইন্ডিয়ান ট্যুরিজম। এই 3টাকে যদি আমরা কনভার্ট করে বিভিন্ন জায়গায় ছড়াই দিতে পারি ইন্ডিয়াকে অ্যাভয়েড করে, ইন্ডিয়াকে বয়কট করার মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের পার্সোনালি জীবনমানের উন্নত হবে এবং দেশ সার্বিক অর্থে অনেক বেশি লাভবান হবে। এখন আমি কিছু দেশের মানুষ নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের এই বন্যা দুর্গত পরিস্থিতিতে দেশের মধ্যে অরাজকতা চলতেছে। আপনি ফেনী বলেন, নোয়াখালী বলেন বা কুমিল্লা বলেন, এসব এলাকায় কিছু মানুষ এই পরিস্থিতিরও সুযোগ নিচ্ছে। তারা চাঁদাবাজি বলেন বা মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যমে অর্থ কালেক্ট করা বলেন, মানুষকে জিম্মি করা বলেন, রেপ করা বলেন, লুটপাট বলেন, এসব অরাজকতা চালাচ্ছে। তো আমরা যদি সবাই এটার প্রতিহত করার ট্রাই করি, এটার বিরুদ্ধে একটা জোট তৈরি করি, সবাই মিলে যদি প্রতিহত করার ট্রাই করি, তাহলে এই সব মানুষ কখনোই তাদের উদ্দেশ্যে সফল হতে পারবে না।
তো ভাইয়া সবাইকে নিজের জায়গা থেকে কনসার্ন হইতে হবে, নিজের জায়গা থেকে কাজ করলেই আমরা একটা সুফল নিয়ে আসতে পারবো দেশের জন্য। আপনি দেখেন, হয়তোবা আজ থেকে 6-7 মাস আগে দেশে এই রকম পরিস্থিতি ছিল না। দেশের যত বিপদ আসতেছে দেশের ঐক্য তত মজবুত হচ্ছে। আমরা বাংলাদেশ একটি ছোট দেশে থাকি, কিন্তু পুরো বাংলাদেশ এখন এক হয়ে গেছে। ফেনীতে, নোয়াখালীতে বন্যা, কিন্তু সারা দেশের মানুষ, ফেনীর এপার বলেন ওপার বলেন, সব জায়গার মানুষ ফেনীতে আসতেছে। তাদের যতটুকু সামর্থ্য, ত্রাণ বলেন, টাকা বলেন, ফান্ডিং বলেন, কাপড় বলেন, খাবার বলেন, যেভাবে সম্ভব তারা সবাই চেষ্টা করতেছে। তো আপনারা যারা ফিল্ডে কাজ করতে পারতেছেন না, তারা কিন্তু অনলাইনে বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম, ছোটোখাটো যেগুলো প্ল্যাটফর্ম আছে, এগুলো থেকেও একটা বড় ইম্প্যাক্ট তৈরি করতে পারেন। একজন মানুষ যখন একটা আন্দোলনের সৃষ্টি করে, এই মানুষের আন্দোলনটা আরেকজনকে আন্দোলিত করার মাধ্যমেই এই আন্দোলনটা বৃহৎ অর্থে ছড়িয়ে পড়ে এবং একটা সুফল নিয়ে আসতে পারে দেশের জন্য। তো সবাই মিলে চেষ্টা করেন নিজের পারপাসটা ঠিক রাখার, নিজের পারপাস ঠিক রেখে নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব দেশের জন্য কাজ করেন ভাই। দেশ লাভবান হলে আমরা সবাই লাভবান হব, সবার জীবনমান উন্নত হবে, খাদ্যমূল্যের দাম কমে আসবে। আমাদের প্রবাসী ভাইদের কথা চিন্তা করেন, তারা যে হারে রেমিটেন্স পাঠাচ্ছে বা যে হারে ফান্ড দিচ্ছে বিভিন্ন ফাউন্ডেশনে দেশের মানুষের জন্য, এটা অকল্পনীয়। তো তারা যদি দেশের বাইরে থেকে দেশকে এতটা ভালোবাসতে পারে, আমরা দেশের মধ্যে থেকে দেশের জন্য এতটুকু উন্নয়ন না করতে পারলে আমরা কিভাবে এই দেশের নাগরিক হলাম? সবাই মিলে চেষ্টা করেন ভাই, তাহলেই সম্ভব। দেশে সবাই এখন একসঙ্গেই কাজ করছে, যদিও আপনি সেনাবাহিনী বলেন, আনসার বাহিনী বলেন, ব্যাংকার বলেন বা বিভিন্ন ইউনিভার্সিটির যে কর্তৃপক্ষ, তারা সবাই নিজেদের 1 দিনের বেতন, 2 দিনের বেতন এগুলো স্যাক্রিফাইস করতেছে, দান করে দিচ্ছে দেশের কল্যাণের জন্য, বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য। তো তারা যদি পারে ভাই, আমরাও পারবো। আর আরেকটা কথা বলতে চাই যে হয়তোবা ফেনীতে 30 বছর পরেই দুর্যোগ হয়েছে, সেখানে মানুষ এত বেশি দান করতেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে কুড়িগ্রামে, লালমনিরহাটে, এগুলাতে ভাই প্রতি বছরে 3 বার করে বন্যা হয়, কিন্তু কখনো শুনি নাই সিলেটের বন্যায়, সুনামগঞ্জের বন্যায়, ফেনীর বন্যায় সারা দেশের মানুষ অংশগ্রহণ করতেছে। সমস্ত ইউনিভার্সিটির লোকজন চলে যাচ্ছে তাদের যতটুকু সামর্থ্য তা দিয়ে হেল্প করার জন্য, কিন্তু রংপুরের কুড়িগ্রামের বন্যায় কখনো শোনা যায়নি কেউ গেছে হেল্প পৌঁছাইতে। ওখানেও একটা ভাই পার্মানেন্ট সলিউশন দরকার। ফারাক্কাবাদের মাধ্যমে বছরে বছরে যেভাবে তারা পানি ছাড়ে এবং কুড়িগ্রামকে প্লাবিত করে দেয়, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব আছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলের ওখানেও আমাদের নিজের শ্রম বলেন, সময় বলেন বা নিজের অর্থ বলেন, এটা ইনভেস্ট করার। তো আশা করব সবাই আমার কথা ভালোভাবে নেবেন এবং বুঝবেন। সবাই ভালো থাকেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আর আসসালামু আলাইকুম, বিদায়।